যে আল্লাহ তাআলার জন্য কুরবানি করা, যেন মানুষ দেখানো কারোর জন্য কুরবানি না করা, যে মানুষে খারাপ বলবে মানুষে বা ভালো বলবে, আমি কুরবানি দিলে মানুষে ভালো বলবে, এমন যেন না হওয়া। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে যাদের সামর্থ্য আছে কুরবানি করার, তারা যদি কুরবানি না দেয় তাহলে তারা যেন আমার ঈদগাহে উপস্থিত না হয়। আর কুরবানির বিষয়টা হলো তাকওয়া, যে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির গোশত, রক্ত, পশুর যে মাংস, এগুলা কিছুই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হলো আল্লাহ তাআলার কাছে তাকওয়া। কে কোন নিয়তে কুরবানি দিছে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকওয়া অনুযায়ী গ্রহণযোগ্য হবে। আর কুরবানির কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যারা কুরবানি করব, এই কুরবানিটা প্রথমত কবুল হওয়ার জন্য শর্ত হলো যে আমাদের নিয়তকে ঠিক করা, আমাদের অন্তরের নিয়ত ঠিক থাকা। দ্বিতীয়ত আমাদের যে অর্থ দিয়ে আমরা কুরবানি করতেছি এই অর্থগুলো আমাদের হালাল কিনা, হালালভাবে যেন অর্থগুলা যেন হালাল হয়, হালাল টাকা দিয়ে কুরবানি করা। আমরা যারা ভাগিদার কুরবানি করি অংশে, বিভিন্ন 7 ভাগ 5 ভাগ বা 3 ভাগে আমরা যারা কুরবানি করি, যাদেরকে আমরা অংশীদার করি, আমাদের গুরুত্বপূর্ণ বিষয় দেখার হলো অংশীদার সে হালাল, তার উপার্জনটা হালাল কিনা, এবং তার টাকা পয়সা সে হালালভাবে উপার্জন করে কিনা, এবং সে কোনো সুদি কারবারের সাথে জড়িত কিনা বা তার সুদি লেনদেন আছে কিনা, এগুলো আমাদের দেখার বিষয়। যদি কুরবানির অংশীদারদের ভিতর কাহারোর যদি অর্থ সুদি টাকা থাকে, যদি একটা টাকা যদি সুদ বা অন্যায়ভাবে হারামভাবে যদি ইনকামের থাকে, আর ওই টাকা দিয়ে যদি ওই অংশীদারদের সাথে সে কুরবানি দেয়, তাহলে সকলের কুরবানিগুলাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা অংশীদারের ক্ষেত্রে দেখব যে আমাদের কুরবানিগুলা যেন প্রত্যেকের যেন আমাদের টাকাগুলা যেন হালাল থাকে। অংশীদার হিসেবে যাকে আমি নিব তাকেও যেন আমরা দেখব যে আমরা হালাল, যেন সে হালাল পন্থা ইনকাম করে কিনা। আর দ্বিতীয়ত আর একটা বিষয়, কুরবানির যে গোশত একটা নফল বন্টন হলো যে কুরবানির গোশতকে তিন ভাগ করা, একটি ভাগ নিজের জন্য, একটি ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর একটি ভাগ গরিব মিসকিনের জন্য। আসলে আমরা গরিব মিসকিনের হকটা দিতে চাই না, একান্তই আমরা দেখা যাইতেছে এই গরিব মিসকিনের ভাগটা আমরা অনেকে অনেকভাবে বন্টন করে সেটা খেয়ে নিতেছি। তো এই জন্য আমরা প্রত্যেকে এদিকে খেয়াল রাখবো যে যেটা আছে যেন গরিব মিসকিনের একটা অংশ আমাদের কুরবানি থেকে হয়, যেহেতু কুরবানিটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আর গরিব মিসকিনকে দেওয়া এটাও আল্লাহ তাআলার একটা সন্তুষ্ট অর্জন করা, মানুষকে দান করা বা সহযোগিতা করা হোক, যেটাই হোক গরিব মিসকিনকে, সেটাও মানুষের জন্য অনেক বড় কল্যাণকার এবং সওয়াবের কাজ। তো এই জন্য আমরা কুরবানি যারা দিব তারা প্রত্যেকে এই বিষয়গুলো অবশ্যই আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুক, আমিন। ইনশাল্লাহ আজকে পর্যন্তই, আগামীতে আরও কথা হবে ইনশাল্লাহ কুরবানির বিষয়ে।